মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2025 সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ প্রথমত আপনাদের ত্রিকোণভাবের অধিপতি শুক্র স্বগৃহে কিন্তু এ মাসে বিরাজমান থাকবেন, যার ফলস্বরূপ মালব্য নামক একটি রাজযোগ আপনারা 100% পরিলক্ষিত করবেন। সূর্য বুধের বুধাদিত্য নামক রাজযোগও পরিলক্ষিত করতে চলেছেন। গুরু শুক্রের কেদারকুবের যোগও আমরা পরিলক্ষিত করব এবং অঙ্গারক যোগও কিন্তু বর্তমানে চলছে। আর এ মাসেই আমরা অঙ্গারক যোগ থেকেও মুক্তি পাব। আর সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনাবহুল বিষয় সেটি হলো শনি গ্রহ, শনি মহারাজ এ মাসেই কিন্তু বক্রী হতে চলেছেন, স্যাটার্ন রেট্রোগ্রেড হতে চলেছে এই মাসেই। আবার এ মাসের 10 তারিখে থাকছে দেবসায়নী একাদশী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী। তার কারণ এই বিশ্বের পালনকর্তা ভগবান হরিবিষ্ণু ঠিক এদিনই যোগ নিদ্রায় চলে যান। একটানা 4 মাসের জন্য তিনি যোগ নিদ্রায় থাকবেন, অর্থাৎ ঘুমিয়ে থাকবেন। আর এই 4 মাস দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করে থাকেন, যার জন্য এই জুলাই মাসেই কিন্তু পরে শ্রাবণ মাস আর দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু হয়ে যায়। শ্রাবণের সোমবারগুলিও কিন্তু আপনারা পালন করতেই পারেন, উপকৃত হবেন। আর শিবলিঙ্গের অভিষেক করাতে পারেন, দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন, উপকৃত হবেন। আর এর সাথে সাথে কিন্তু ঠিক তার 3 দিন পরই 10 তারিখ অর্থাৎ 10ই জুলাই থাকছে গুরু পূর্ণিমা। দীক্ষা প্রাপ্তির জন্য এর থেকে বেটার ডেটার হয় না। আর যদি গুরু থেকে থাকে তাহলে গুরুর সান্নিধ্যে যান। এদিন জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু 3 গুরুর জন্য কিছু করুন, এটি আপনাদের জীবনকে মহিমান্বিত করবে। তো বন্ধুরা, আমরা যে আলোচনাটি করতে চলেছি, আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আর আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট, তার সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট দুটিকে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে লেখা থাকছে 11, যেখানে রাহু মহারাজ অবস্থান করছেন পরিবার, বাণী, অর্থের ভাবে। আর রাহু মহারাজ পুরো মাসটি জুড়েই কিন্তু এখানেই থাকবেন। রাহু দেখুন মঙ্গলকে দেখছে, মঙ্গল ও রাহুকে দেখছে, তাহলে অঙ্গারক যোগও থাকছে আপনাদের। আর শনি কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের 3rd হাউস পরাক্রমের ভাবেই গোচর করবে। তবে শনি মহারাজ এখানে 13 তারিখের পর বক্রী হবেন, স্যাটার্ন রেট্রোগ্রেড হয়ে যাবে। শুক্র আপনাদের ত্রিকোণপতি, 5ম ভাবের অধিপতি, স্বগৃহে বিরাজমান আছেন। 26শে জুলাই পর্যন্ত শুক্র এখানেই থেকে মালব্য নামক একটি রাজযোগের ন্যায় ফলাফল আপনাদেরকে প্রদান করবে। আর শুক্র এবং গুরুর সংযোগ তৈরি হবে 26 তারিখের পর, তখন কেদারকুবের যোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে। তার আগে কিন্তু আপনাদের 6th হাউসে সূর্য গুরুর সংযোগ পরিলক্ষিত হচ্ছে। সূর্য আবার 16 তারিখের পর কর্কট সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে মিলিত হবে আপনাদের 7ম ভাবে এবং বুধাদিত্য যোগ তৈরি করবে। তবে 18 তারিখের পর কিন্তু বুধ বক্রী হতে চলেছে। মঙ্গল এবং কেতুর সংযোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের 8মে। আর আগেও বলেছে মঙ্গল রাহুকে দেখছে, রাহু মঙ্গলকে দেখছে, অঙ্গারক যোগ চলছে। মঙ্গল কিন্তু 29 তারিখে রাশি পরিবর্তন করে অঙ্গারক যোগ থেকে আপনাদেরকে মুক্তি দিয়ে ভাগ্যস্থানে গোচর করে যাবে। প্রথমেই ইনশর্ট সংক্ষিপ্ত আকারে আমরা জেনে নেব যে মাসটি আপনাদের কেমন কাটবে। স্বাস্থ্যগত দিক থেকে দেখতে গেলে মাসটি মোটামুটি এক প্রকার ঠিকঠাক আছে। তবে ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোটাঘাত লাগতেই পারে। বিশেষ করে আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধানে থাকুন। পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলেও খুব সাবধানে করুন, সাবধানে হাঁটা চলা করুন। আর এ সময় কিন্তু যারা বর্ডার এরিয়া, ফরেস্ট এরিয়া, পোর্ট এরিয়ায় যারা বসবাস করেন, সীমান্তবর্তী এলাকা, বন্দরবর্তী এলাকা, সমুদ্র তীরবর্তী এলাকা বা অরণ্যবর্তী এলাকায় তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। আর এই সময় কিন্তু দেশ, কাল, অর্থনীতি, রাজনীতি সকল ক্ষেত্রেই আসতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এবং মস্তিষ্ককে ঠান্ডা রাখতে হবে। মেজাজ কিন্তু চড়ে থাকতে পারে, মেজাজ কিন্তু সপ্তমে থাকতে পারে। আর যার কারণে কিন্তু পারিবারিক জীবন কিন্তু কিছুটা হলেও দ্বিধাগ্রস্ত কিন্তু হতেই পারে। রাগের মাথায় ভুলভাল সিদ্ধান্তও কিন্তু আপনারা নিতে পারেন।
প্রেমের জন্য সময় কিন্তু ভালো। আর সরকারি চাকরিজীবীদের আরও একটু ওয়েট করে যেতে হবে আপনাদের বেটার টাইমের জন্য। মাসের সেকেন্ড হাফে জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনারা বিরত থাকুন। দেখুন, এবার আমরা যদি আলোচনা করি, প্রথমেই আলোচনা করব আপনাদের রাশির অধিপতি শনিকে নিয়ে। শনি মহারাজ আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে গোচর করছেন, অত্যন্ত বেটার পজিশনে তিনি আছেন। তবে 13 তারিখের পর কিন্তু শনি বক্রী হয়ে যাবে। আর কোনো প্ল্যানেট বক্রী হলে কিন্তু কি হয়, রেট্রোগ্রেড হলে তার পাওয়ার বেড়ে যায়। নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটিও কিন্তু বেড়ে যায়। তাহলে কিন্তু অবশ্যই এ সময় কিন্তু আপনাদের মধ্যেও কিন্তু নেগেটিভ থিঙ্কিংয়ের বৃদ্ধি আমরা 13 তারিখের পর বাড়তে দেখব। এ বিষয়ে আপনাদেরকে আগে থেকেই কিন্তু একটু প্রিকশন নিয়ে চলতে হবে। সাহস পরাক্রমে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বৃদ্ধি পেতেই পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখতে হবে। পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে। পিতার কর্মের দিকে নজর দিতে হবে। আর পিতার সাথে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে 13ই জুলাইয়ের পর আপনাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয়। আর শনির দৃষ্টিগত কারণে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের লং ডিস্টেন্স জার্নি বা দূরবর্তী যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করাটা বেটার। তবে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে যেন হাতছাড়া করবেন না। কলেজ লাইফের পর যারা পড়াশোনা করছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। খরচের মাত্রা বাড়তে চলেছে, কারণ স্যাটার্নের 10th অ্যাসপেক্ট আপনাদের 12th হাউসে থাকবে। তাহলে খরচের মাত্রা বাড়তে চলেছে, হঠাৎ করে খরচ বেড়ে যাবে। আর সে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে না পারলে ইন ফিউচার আর্থিক সংকটও কিন্তু দেখা দিতেই পারে। শুক্র যেহেতু আপনাদের ত্রিকোণপতি, অর্থাৎ আপনাদের 5th হাউসের অধিপতি, 5th হাউসেই বর্তমান, তাহলে কিন্তু অবশ্যই এ সময় আপনাদের প্রেমের জীবনে আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করতে পারেন। আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতিও কিন্তু পেতে পারে। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা আছেন 18 তারিখ পর্যন্ত আপনাদের সময় ঠিকঠাক থাকলেও 18ই জুলাই থেকে শুরু করে 11th অগস্ট পর্যন্ত স্টক মার্কেটে বড় ধরনের কারেকশান কিন্তু আসতেই পারে। তার জন্য আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করুন। আর এ সময় কিন্তু সন্তান সন্ততি যদি থেকে থাকে তারা কিন্তু তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে, বিশেষ করে প্রথম সন্তান যে আপনার আছে। আর যদি কন্যা সন্তান হয় তাহলে তারও বেটার। আর যে সমস্ত দম্পতি সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু এ মাসে লক্ষ্মী প্রাপ্তি হতেই পারে। অনেকের ক্ষেত্রে নতুন সদস্যের আগমনের উৎসব পরিবারে উৎসবের মতো পরিস্থিতি তৈরি করতেই পারে। সূর্যগুরুর সংযোগ থাকছে আপনাদের 6th হাউসে। একটি জিনিস তো স্পষ্ট যে আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বাড়তে চলেছে। মানুষ কেন জন্মায়, কেনই বা মৃত্যুবরণ করে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কী, আকর্ষণ তো বাড়বে আধ্যাত্মিক চিন্তন চেতনার নিগূঢ় তত্ত্বের প্রতি। কেতুর কারণেও কিন্তু এ সময় কিন্তু আপনাদের মধ্যে যারা রিসার্চ, গবেষণা বা পিএইচডি লেভেলের পড়াশুনো বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&D সেক্টরে কাজ করছেন, তন্ত্র মন্ত্র যন্ত্রা নিয়ে যারা কাজ করছেন, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো বা কোনো প্রকার নিউমারোলজিস্ট বা ট্যারো রিডার বা আপনারা হিলারের কাজ করেন, মোটিভেশনাল স্পিকার আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এ সময় এক প্রকার দুর্দান্ত পরিগণিত হচ্ছে। তবে লং ডিস্টেন্স জার্নি আমি বারবার বলছি অ্যাভয়েড করবার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে যেন জড়াবেন না। পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত আপনাদের হতে পারে। রাহু আপনাদের 2nd হাউসে আছে। পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। আর এ সময় অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনার পরিবারের প্রতি দায়িত্বগুলি আপনারা সঠিক সময়ের মধ্যে পালন করছেন তো। কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন, খুব ভাবনা চিন্তা করে বলুন। প্রয়োজনে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। মঙ্গল আপনাদের লাভভাবের অধিপতি, লাভভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে, যার ফলস্বরূপ লাভের মাত্রা কিন্তু চতুর্থ দৃষ্টি দিয়ে মঙ্গল দেখবে। তাহলে অবশ্যই আপনাদের লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রা এগুলি কিন্তু বৃদ্ধি পেতেই পারে। আয় ইনকামের নতুন উৎস আপনাদের খুলে যাবে। মঙ্গল আপনাদের রাশিতেই কিন্তু উচ্চস্থ হয়, আর তিনি লাভপতি, যার কারণে এ সময় অবশ্যই লাভের মাত্রা কিন্তু আপনাদের বাড়বে, আর্থিক মুনাফার মাত্রা বাড়তে পারে, খরচও বাড়বে, যার কারণে ওই সঞ্চয়ে কিন্তু ঘাটতি পড়তে পারে। আর যারা অবিবাহিত আছেন তাদের জন্য আমি বলবো 18 তারিখের আগের সময়টি দুর্দান্ত। 18 তারিখের আগে বিজনেসম্যানদের জন্য সময় দুর্দান্ত। যারা কনসালটেন্সি কাউন্সেলিংয়ের কাজ করেন, মুখ দিয়ে কথা বলে ইনকাম করেন, তাদের জন্য সময় দুর্দান্ত। মাসের ফার্স্ট হাফ যারা বিশেষ করে কোনো প্রকার রিয়েল এস্টেট বা কোনো প্রকার কাউন্সেলিং কনসালটেন্সি বা মুখনিসৃত বাণী বা সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ট্রেডিংয়ের কাজ করেন, বা যারা ভ্লগিং বা ইন্টারনেট ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো। তবে 2nd হাফটি কিন্তু অতটাও গভীর নয়, অতটাও সফলতা আপনাদেরকে প্রদান করবে এমনটি গ্যারেন্টি দেব না।
বুধ কিন্তু মার্কারি রেট্রোগ্রেড হয়ে যাবে 18 তারিখের পর। 18 তারিখের পর জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। 18ই জুলাইয়ের পর থেকে যতক্ষণ পর্যন্ত, বিশেষ করে অগস্ট মাসের ফার্স্ট হাফ পর্যন্ত বুধ বক্রী থাকাকালীন বিজনেসের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন করা থেকে বিরত থাকুন। কনসিস্টেন্সি মেনটেন করে চলার চেষ্টা করুন। আর পার্টনারশিপ ক্রিয়াকলাপে যেন মাসের সেকেন্ড হাফে একদমই জড়াবেন না, এটি কিন্তু আপনাদেরকে অত্যন্ত লাভদায়ক করবে না। এ বিষয়ে সাবধান থাকবেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে। যারা শিক্ষক, শিক্ষিকা বা ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরে কাজ করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক আছে। তবে আমি আপনাদেরকে কিন্তু বলবো, বিশেষ করে যারা দীক্ষিত তাদের জন্য কিন্তু এই সময়টি আরও বেটার পরিগণিত হতে চলেছে। আর এই সময় কিন্তু আবারও বলছি, বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজম বেড়ে যেতে পারে। খুব সাবধানে চলাফেরা করুন। চোট আঘাত কিন্তু লাগতেই পারে। ভয় কিন্তু আমি দেখাচ্ছি না। অঙ্গারক যোগ চলছে। মেজাজকে ঠান্ডা রাখুন। শনি বক্রী হওয়ার কারণে এ সময় কিন্তু আলসেমি ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে। চোখের সমস্যা, দাঁতের সমস্যা বা ত্বকের সমস্যা, স্কিনের প্রবলেম, হেয়ার ফলের ইস্যু, এই ধরনের সমস্যা যদি আপনাদের থেকে থাকে তাহলে বুঝতে হবে স্যাটার্ন এবং রাহুর নেগেটিভ ইম্প্যাক্টই কিন্তু আপনারা পাচ্ছেন। কারণ শাস্ত্রে বলা হয়েছে শনিবৎ রাহু, কুঞ্জবৎ কেতু। আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো, আপনারা যদি প্রচেষ্টা জারি রাখেন, বিশেষ করে যারা বিজনেসম্যান আছেন, আর যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন, পারফিউম, ফ্লাওয়ার ইন্ডাস্ট্রিতে, ল্যাভিশ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের কোনো ক্ষেত্রে যারা বিজনেস বা চাকরি করছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। আপনাদের ক্রিয়েটিভিটির স্তরকে আপনারা নতুন মাত্রা কিন্তু প্রদান অবশ্যই করতে পারেন। যারা প্রেমে পড়েননি, অনেকের জীবনে কিন্তু স্বপ্নের নারী বা পুরুষের আগমন এ সময় কিন্তু ঘটতেই পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে আপনি 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আমি বারবার বলছি, যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা নিন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্যা হয়ে ওঠে। আর অবশ্যই শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ বা গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন। এবং বুধবার করে আপনারা অবশ্যই হিজড়া যারা আছেন, উভয় সম্প্রদায়ের যারা, তাদেরকে কোনো কিছু ডোনেট করতে পারেন। অথবা আপনারা গণেশজির মূর্তিতে 5টি দুর্বাঘাস দিয়ে 5 বার বলুন ওম গাং গণেশায় নমঃ, অথবা প্রথম পূজ্য গণেশায় নমঃ, অথবা ওম গম গণপত্যায় নমঃ। আর ভুলেও শনিবার করে যেন সাদা পরবেন না, রবিবার করে ব্ল্যাক অ্যান্ড ব্লু পরবেন না। আর ব্ল্যাক কালারের জিনিস কখনো কাউকে যেন ডোনেট করবেন না। চামড়ার জিনিস, লোহার জিনিস কাউকে যেন কখনো দান করবেন না। এগুলি করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয় হবে। আর দেখুন, আপনাদের রাশির অধিপতি স্বয়ং কিন্তু বক্রী হতে চলেছে। হাইজিন মেনটেন করুন। বাসি খাদ্য খাবার খাবেন না। ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন, হার্ড ওয়ার্ক করুন, তবেই কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন। আর এই তাবিজ, কবচ, মাদুলি পাথর বা জেমস্টোন বা কোনো প্রকার শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না। কর্মের মাধ্যমেই আপনারা নিজেদের জীবনকে উন্নত করতে পারেন, কারণ আপনাদের রাশির অধিপতি স্বয়ং কর্মাধিপতি। আর সঠিক কর্মের পদ্ধতির জন্য এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট আপনারা করতেই পারেন। প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।